হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে খুব স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটা সকাল 8টার ঘরে। এখন আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে মঙ্গলবার, দিনটা শুরু হবে অনেকগুলো কাজ দিয়ে, তাই চাটা খেয়েই স্নানে যাব। স্নান থেকে এসে পুজো সেরে আমি কলেজের জন্য রওনা দেব। ঠিক আছে, চলুন আজকের দিনটা শুরু করা যাক। হট করে কলেজে যাওয়ার দরকার পড়েছে, তাই রেডি হয়ে নিয়েছি। জাস্ট ক্যাজুয়াল ড্রেসে রেডি হয়ে নিয়েছি। এরপরে আমি যাব হচ্ছে এখন কলেজে গিয়ে কিছু কাজ আছে, সেটা করে এসে স্নান করব, করে তারপরে আবার কলেজে চলে যাব। পাশেই কলেজ, একটা বিল্ডিং পরেই কলেজ, অতএব অত অসুবিধা হয় না। আমাদের 9:30টার মধ্যে কলেজে ঢুকতে হয়। এখন বাজে 8:30। 10 মিনিট একটা কাজ করে চট করে আসছি, আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি স্নান করে নিয়েছি। স্নান করে জাস্ট এবার আমি একটু পুজো দেব, দিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। কলেজে যাচ্ছি, এখন বেরোচ্ছি। এই রেসিডেন্টটা আমি পেয়েছি, যেখানে আমাকে দেওয়া হয়েছে। এটা একটা হোস্টেল টাইপ কলেজ, অনেক কিছু নতুন নতুন খুলছে, এখানে আরো ভালো কিছু হবে এই কলেজটার, এটা এক্সপেক্ট করি। তো যাই হোক, আমি একটা কাজে যাচ্ছি এখন কলেজে, গিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এই তো কলেজ থেকে ফিরে এসে তারপরে আমার মনে হলো দুপুরবেলাতে যে টিফিন ব্রেকটা থাকে, সে সময় কিছু একটা বানিয়ে নিই। এমনিতে ক্যান্টিনে খাবার দেয়, কিন্তু সবসময় সে খাবারটা ভালো লাগে না। এদিকের মানুষ একটু অন্যরকম ধরনের মশলা ব্যবহার করে, যে কারণে সবসময় সে খাবারটা হজম করা যায় না। তাই আজকে ভাবলাম, বাড়িতে মানে আমার এই রেসিডেন্টে আলু রয়েছে, আলুর সাথে ডাল, মুসুর ডাল রাখা আছে, তো কিছু একটা বানিয়ে নিই খিচুড়ির মতন। এক্স্যাক্টলি খিচুড়ির মতন বললে ভুল হবে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, আলু, ডাল এবং চাল, এই সব কিছু একসাথে মিলিয়ে একটা গ্যাটিস খিচুড়ি বলতে পারেন, সেরকমই বানাচ্ছি। প্রথমে তেলের মধ্যে খানিকটা জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে আলুগুলো ভালো করে ফ্রাই করে, তার মধ্যে ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং অল্প একটু আদা কুচি, এবং তার সাথে কিছু টমেটো ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে, তার মধ্যে খানিকটা মশলা দিতে হবে। মশলা বলতে আমি ব্যবহার করেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো বলছি, দেখছেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে খানিকটা লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অবশ্যই, এবং লবণ। এই দিয়ে ভালো করে মশলা কষিয়ে, ডালটা বেশি করে দিয়ে, ডালের প্রায় অর্ধেক চাল দিয়ে ভালো করে ভেজে, এবং এতটা ভালো করে ভাজতে হবে যে কড়াই থেকে উঠে আসবে আলুগুলো, এরকম অবস্থায় আপনি খানিকটা জল ঢেলে দেবেন। ব্যাস, এরপরে যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকুন। লাস্টে বেশ ভালো একটা হয়েছিল জানেন, খেতে খুব সুন্দর লেগেছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসি। এসে এবার সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলায় চা তো খেতেই হবে, চা ছাড়া আমি চলতে পারি না। এই চা পাতাটা কেরালা থেকে এনেছিলাম জানেন, বেশ ভালো ফ্লেভার আছে, প্লাস একদম গুঁড়ো, বেশিক্ষণ ধরে ফোটাতেও হয় না, অল্প ফোটালেই ভালো কালার আসে, ভালো স্মেল আসে। আর আমি যে গরুর দুধটা ব্যবহার করছি, খাঁটি গরুর দুধ, যে কুক আমাদের রান্না করে তাকেই আমি বলে রেখেছিলাম। যাই হোক, চাটা নিয়ে এবার আমি বসে পড়ব, খানিকটা নিজের সাথে সময় কাটাবো সন্ধেবেলাতে। সন্ধে দিয়ে দিয়েছি, তার ভিডিও আর করে রাখা হয়নি। আস্তে আস্তে সব শিখে যাব, নতুন ব্লগার তো, কিছু কিছু জিনিসে আমি এখনও খুব একটা পোক্ত হতে পারিনি, তবে সময় সব কিছু ঠিক করে দেবে। তারপরে রাত্রের ডিনারে আজকে করেছি পাস্তা বলে একটা ইনস্ট্যান্ট নুডল রেসিপি। শুধু জলের মধ্যে পাস্তাটা দিয়ে, তার মধ্যে এই যে আগে থেকে যে মিক্সটা আছে, সেই মিক্সটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মিক্সটার মধ্যে অরিগ্যানো, খানিকটা চিলি ফ্লেক্স, এবং তার সাথে কর্ন এবং চিজ, এটা অলরেডি রয়েছে। তাই এটাতে জাস্ট জলের মধ্যে দিয়ে, তার সাথে যে ম্যাকারনিটা আছে সেটা ভালো করে দিয়ে বয়েল করলেই মোটামুটি একটা ভালো ক্রিমি টেক্সচার চলে আসে। আমি তার সাথে একটু বাটার অ্যাড করেছিলাম,
কারণ অনেক সময় দেখেছি কোনো কোনো জিনিসে বাটার অ্যাড করলে টেস্টটা ভালো হয়, আর এটা যেহেতু চিজি বাটারি একটা ফ্লেভার আসবে, তাই এখানে বাটারটা অ্যাড করতে খুব ভালো লেগেছিলো জানেন। ভালো করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে। কনস্ট্যান্টলি 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা দিচ্ছি, আর ওটাকে নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। অতিরিক্ত ইনস্ট্যান্ট এবং খেতেও খুবই ভালো, তবে শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। আজকে আর কিছু ভালো লাগছিল না, তাই ঘরে এটা ছিল বলে এটা দিয়েই আজকে আমার নৈশভোজটা সারলাম। দেখুন কীরকম ক্রিমি টেক্সচার এসেছে। চিজ আগে থেকে অ্যাড করা আছে বলে আমি আলাদা করে কোনো চিজ অ্যাড করিনি, শুধু বাটারটাই অ্যাড করেছিলাম। শেষে এই আমার খাবার যতটুকু বানিয়েছি তারও অর্ধেকটা নিয়েছি। আজকে রাত্রিটা এইভাবেই কাটালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।